হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম এই চ্যানেলে। এখন আমরা চলেছি ঝাড়খণ্ডের আঁকাবাঁকা পথ ধরে দেওঘর থেকে মধুপুরের দিকে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখন রয়েছি মধুপুরে। কালকে আমরা ছিলাম বৈদ্যনাথ ধামে মানে দেওঘরে, ওখানে দর্শন হয়েছে। আর আজকে আমরা এখন চলে এসেছি মধুপুরে। এখানে যে লোকাল সাইট সিনস রয়েছে বা যে মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, আমরা আজকে সেই সব জায়গায় যাব। তো গাড়ি চলে এসছে, চলো আমরা সবাই রেডি। এবার ধীরে ধীরে গুটি গুটি পাই এবং এখানকার লাল ধুলো আর মেঠো পথ আমাদের মাটির কাছাকাছি নিয়ে যায়। বাতাসে দোল খাওয়া শাল আর মহুয়া গাছের পাতা যেন এক মধুর গান শোনায়। খুবই ভালো লাগে। বহু যুগ যুগ ধরে এখানে মানুষ এসেছে হাওয়া বদল করতে, শরীরের ক্লান্তি মেটাতে। তাই আমরাও সেই জায়গাটি এক্সপ্লোর করতে চলে এসেছি মধুপুর। মনে পড়ে কি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের সেই লাইনগুলো, যেখানে লেখা ছিল উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটি বড় বিশ্রী, উষ্ট্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। হ্যাঁ, আজ আমি কথা বলছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার সেই অপরূপ উষ্ট্রী নদী এবং তার চঞ্চল জলপ্রপাত নিয়ে। এই নদীটি পবিত্র পারশনাথ পাহাড় থেকে তৈরি হয়েছে। এটি বরাকর নদের একটি প্রধান উপনদী। শ্রী ওয়াটারফলে আছি, কত সুন্দর জল নামছে। ঝর্ণার পাশে এরকম পুরো অনেক পাথর বোল্ডার্স পড়ে রয়েছে, আর জলের ধারাও অনেক জায়গায় নেমে আসছে। অনেকে কিন্তু শীতকালে পিকনিকও করে, তোমরাও করতে পারো। সুন্দর জায়গা। ওই ওয়াটারফলের ওপরেও যাওয়া যায়, কিন্তু ওটা খুবই খাতরা রয়েছে, এই জন্য না যাওয়াই ভালো। আমাদের এখনকার পরবর্তী গন্তব্য খান্ডোলি ড্যাম, যেটিও কিনা ভীষণই সুন্দর এবং অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। খান্ডোলি ড্যাম ঝাড়খণ্ডের গিরিডি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই বাঁধটি তৈরি করা হয়েছিল 1957 সালে, মূলত চাষের কাজে জল দিতে হবে বলে। পরবর্তীকালে কিন্তু এই গিরিডি শহরের বেশিরভাগ মানুষের জলের অভাবই কিন্তু এই ড্যাম থেকেই মেটানো হয়ে থাকে। আর তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু চমৎকার, এই জন্যেই কিন্তু এটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। এই জায়গাটির মূল আকর্ষণই হলো এখানকার ভৌগোলিক রূপ। এটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে। পাশেই রয়েছে খান্ডোলি পাহাড়, যা খুবই সুন্দর। আর এইখানে কিন্তু পাহাড়, জল এবং সবুজ বনের এক অসম্ভব সুন্দর মেলবন্ধন দেখতে পাওয়া যায়। অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চপ্রেমী মানুষদের জন্য কিন্তু এটি একটি স্বর্গরাজ্যের মতো। হ্যাঁ, এই যে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। মোটর বোট 500 করে পার হেড, আর প্যাডেল বোট 200। দেখতে দারুণ লাগছে, কিন্তু আমাদের জলটা কাটকে দিয়েছে। পাশ দিয়েও পড়ছে না চুইয়ে বা কিছু। তো আমরা এই খান্ডোলি ড্যামে এসেছি, খুব সুন্দর, বেশ অনেকটা বড়। ওইদিকে তো অনেক ভিড়ভাড় রয়েছে, কিন্তু আমরা ঠিক করলাম একটু ফাঁকা দিয়ে একটু এনজয় করব নেচারটাকে। তাই জন্য আমরা একটু ফাঁকা জায়গার দিকে যাচ্ছি। আর খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা, খুব ভালো লাগছে। একদম মনে হচ্ছে যেন সমুদ্রের ভাইবস পাচ্ছি, এত সুন্দর ঢেউ হচ্ছে। আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, উষ্ট্রী নদীতেই তৈরি। এদিকে পুরোই একদম ফাঁকা এরিয়া, আর এদিকে সুন্দর নীল ড্যাম। তো চলো আরেকটু ঘুরে নিই।
আর এইখানে যেহেতু এখন একটু শীতকাল, সেই জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই দূরে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি এসছে ঘুরতে, খুব সুন্দর। যে বোটগুলো চলছে ওটা স্পিড বোটের জন্য ওরা সামনে আসতে পারছে না, কিন্তু হ্যাঁ, দূরে প্রচুর পরিযায়ী দূরে পাখি প্রচুর এসছে। রয়েছে। স্পিড বোটে ওদের তো ভয় লাগে। আরো কিছু তারপর আর কি, এই সুন্দর ঠান্ডা প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর প্রকৃতির একটু মজা নিলাম এবং তারপর রওনা হলাম পরবর্তী গন্তব্যের দিকে। ঝাড়খণ্ডকে বলা হয় অরণ্য এবং পাহাড়ের দেশ। এই রাজ্যের কোণে কোণে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ। বুড়াই পাহাড় তেমনই একটি অসাধারণ জায়গা, যা একই সাথে প্রাকৃতিক রূপ এবং মানুষের গভীর বিশ্বাসের প্রতীক। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি বুড়হেশ্বরী মন্দির। পাহাড়ের উপরেই রয়েছে মা বুড়হেশ্বরীর প্রাচীন এই মন্দির। স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে এই দেবী অত্যন্ত জাগ্রত। মানুষের বিশ্বাস, এখানে ভক্তি ভরে কিছু চাইলে মা তা পূরণ করেন। এই পাহাড়ের কাছেই আরেকটি সুন্দর মন্দির আছে, যার নাম নলক্ষা মন্দির। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তির সময় এখানে বুড়াই মেলা বসে। তখন এই পুরো এলাকা মেলা আর ভক্তদের কোলাহলের উৎসবে রূপ নেয়। খুবই সুন্দর লাগে। কখনো সেই সময় যাওয়ার অভিজ্ঞতা হলে বেশ ভালোই হবে। আর কাছাকাছি কিন্তু তোমরা সকলেই এই জায়গায় ঘুরে আসতে পারো। এখান থেকেই কিন্তু আমরা সমৃদ্ধ সংস্কৃতি এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটা দারুণ উপহার পাবো। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর মন্দির, খুবই ভালো লাগছিল। আর তোমরাও চলো মাতা বুড়েশ্বরীর দর্শন করে নাও, আর সবাই বলো জয় মা বুড়েশ্বরী। মাতা বুড়েশ্বরীর দর্শন করার পরই এখানে আমাদের আজকের ভ্রমণ শেষ হলো। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব।